তো বন্ধুরা, উমরান মালিকের কিন্তু অফিসিয়াল আপডেট চলে এসেছে। তো আজ বিকালে অর্থাৎ সন্ধ্যায় কিন্তু একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে যদি উমরান মালিক রুলড আউট হয়ে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্স উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে চেতন সাকারিয়াকে দলে নেবে। তো সেটাই কিন্তু হয়েছে। উমরান মালিক কিন্তু অফিসিয়াল ভাবে আইপিএল 2025 থেকে রুলড আউট হয়ে গিয়েছে চোটের জন্য। রিকভার করতে পারেনি, হ্যামস্ট্রিং চোট ছিল, বাট হ্যামস্ট্রিং চোটও কিন্তু রিকভার করতে পারেনি। এতদিন পর্যন্ত এনসিএ তে ছিল, সেখান থেকে এনওসি পায়নি, অর্থাৎ রিকভার করতে পারেনি বলেই কিন্তু এনসিএ থেকে কোনো ক্লিয়ারেন্স বা এনওসি পায়নি। তো এবার কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়াকে দলে নিয়েছে, কত টাকা দিয়ে দলে নিয়েছে। তো ডিটেলসে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, আমি যে আপডেটগুলো দিই সেগুলো আমি অনেকটা রিসার্চ করে তারপর আপডেট দিই, মানে কোনো ভুয়ো খবর তুলে এনে এমনি আপডেট দেই না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, মানে লাস্ট পর্যন্ত না কেটে দেখেন, অনেকে কেটে ভিডিও দেখে তারপরে বলে যে ফেক নিউজ এরকম অনেক কিছুই বলে। বাট যারা না কেটে ভিডিও দেখেন, টোটালি A to Z ভিডিও দেখেন, তারা কিন্তু জানেন যে আমি কোনো না কোনো খবর কোনো মাধ্যম থেকে এলে তবেই আপডেট দিই। তো আজকেও তার একটা প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছেন। আজ সন্ধ্যায় আমি জানিয়েছিলাম যে যদি উমরান মালিক রুলড আউট হয়ে যায় তাহলে কিন্তু চেতন সাকারিয়াকে অবশ্যই কেকেআর দলে নেবে। কেকেআর এর দলে কিন্তু চেতন সাকারিয়া অ্যাজ এ নেট বোলার ছিল, অর্থাৎ 2 লাখ টাকা দিয়ে চেতন সাকারিয়াকে নেট বোলার হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। বাট এই মুহূর্তে সেই আপডেটটা আপনাদের কাছে নিয়ে এসেছি যে উমরান মালিক অফিসিয়াল ভাবে রুলড আউট হয়ে গিয়েছে, তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়াকে দলে নিয়েছে। এবার কথা হচ্ছে তার অফিসিয়াল আপডেট কি এসেছে? হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল আপডেটও চলে এসেছে, যেটা আপনারা এখনই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আইপিএল এর গভর্নিং কাউন্সিলের থেকে ডাইরেক্টলি এই পোস্টটা করা হয়েছে যে উমরান মালিকের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স চেতন সাকারিয়াকে দলে নিয়েছে 75 লাখ টাকা দিয়ে। দেখো, উমরান মালিককেও কিন্তু অকশন থেকে 75 লাখ টাকা দিয়ে কিনেছিল। তো উমরান মালিক রুল আউট হয়ে গিয়েছে, তারপর সেই 75 লাখ টাকা দিয়ে কিন্তু চেতন সাকারিয়াকে কিনেছে। তো টোটালি সেম দামে কিনেছে। এবার কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দলে কিন্তু এখন দুজন লেফট আর্ম পেসার রয়েছে, স্পেন্সার জনসন এবং চেতন সাকারিয়া। এই দুজনই কিন্তু লেফট আর্ম, একজন ইন্ডিয়ান একজন ফরেন। তো যাই হোক, দুজন লেফট আর্ম ভালোই হলো কলকাতা নাইট রাইডার্সের জন্য। উমরান মালিক গত সিজনে খুব একটা ভালো করতেও পারেনি। তো চেতন সাকারিয়া গত সিজনেও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছিল, এই সিজনেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে। দেখা যাক কতটা ভালো চেতন সাকারিয়া খেলতে পারে। তবে ভিডিওর শেষে আরেকটা আপডেট আমি দিতে চাই, সেটা হচ্ছে এই যে চেতন সাকারিয়াকে কেকেআর টিমে নেট বোলার হিসেবে দলে নিয়েছিল, এর আগে কিন্তু চেতন সাকারিয়া একটা বড় ইনজুরিতে ছিল এবং তার কেরিয়ার কিন্তু শেষের পথে ছিল। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স যদি চেতন সাকারিয়াকে হেল্প না করতো তবে কিন্তু চেতন সাকারিয়ার কেরিয়ারটা পুরো শেষ হয়ে যেত। মানে এতটা খারাপ, এতটা ডেঞ্জারাস একটা ইনজুরিতে চেতন সাকারিয়া ছিল। বাট কেকেআর অলওয়েজ তরুণ প্লেয়ারদেরকে হেল্প করে, চেতন সাকারিয়াকেও করেছে। এর আগেও আমরা দেখেছি প্রসিদ্ধ কৃষ্ণা, কমলেশ নগরকোটি এরকম প্লেয়ারদের সাপোর্ট করেছে। এবার কিন্তু চেতন সাকারিয়াকে সাপোর্ট করেছে এবং তাকে আইপিএল এ দলেও নিয়েছে, যে কিন্তু অকশনে আনসোল্ড ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সঠিক নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।